বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি হাজারো পর্দাশীল নারীর নীরব কান্নার প্রতিচ্ছবি। আজকের সমাজে পর্দা মানেই যেন পিছিয়ে পড়া, পর্দা মানেই অবহেলা, পর্দা মানেই কষ্ট। কিন্তু সত্যিই কি তাই? আজ আমি আপনাদের এমন একটি নারীর গল্প শোনাব, যিনি সব হারিয়েও হারাননি আল্লাহর ভালোবাসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটি অনেকের জীবন বদলে দিতে পারে। একজন সাধারণ পর্দাশীল নারী, তার নাম ছিল আয়েশা। ছোটবেলা থেকেই আয়েশাকে শেখানো হয়েছিল মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখার ইবাদত। স্কুলে গেলে বান্ধবীরা বলতো, এত গরমে এসব কাপড় কেন? কিন্তু আয়েশা জানতেন, তিনি মানুষকে খুশি করার জন্য জন্মাননি, তিনি আল্লাহকে খুশি করার জন্য জন্মেছেন। আয়েশার বিয়ে হলো এক সাধারণ যুবকের সাথে। না ছিল ধন সম্পদ, না ছিল বড় চাকরি, কিন্তু ছিল ঈমান। বিয়ের পরও আয়েশা পর্দা ছাড়েননি। শ্বশুরবাড়ি অনেকেই বলতো, এত পর্দা করে কি হবে, একটু আধুনিক হও। আয়েশা মুচকি হেসে বলতেন, আমি আল্লাহর কাছে আধুনিক হতে চাই। হঠাৎ একদিন সব বদলে গেল। স্বামী মারাত্মক অসুস্থ, চাকরি চলে গেল, ঘরে খাবার নেই। পাশের মানুষ মুখ ফিরিয়ে নিল। কেউ কেউ বলল, পর্দা খুলে কাজ করো, আল্লাহ কি তোমার ভাত দেবেন? এই কথাগুলো আয়েশার বুকে ছুরি হয়ে বিঁধল। কিন্তু তিনি বললেন, আল্লাহ তো দেন, মানুষ তো শুধু মাধ্যম। রাত গভীর, স্বামী ঘুমোচ্ছেন অসুস্থ শরীরে, ঘরে নেই খাবার। আয়েশা জায়নামাজে দাঁড়ালেন, কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী, আমি অসহায়, তুমি পরদিন সকালে দরজায় কড়া নাড়ল। এক অপরিচিত মানুষ বলল, আপনাদের জন্য পাঠানো হয়েছে। ভিতরে ছিল চাল, ডাল, টাকা, ওষুধ। আয়েশার চোখে পানি চলে আসলো। তিনি বুঝলেন, আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা না। যারা বলেছিল পর্দা বাধা, তারাই এখন বলছে তোমার ঈমানই তোমার শক্তি। আয়েশা বললেন, আমি পর্দা ছাড়িনি, আল্লাহ আমাকে ছাড়েননি। প্রিয় বোনেরা, পর্দা মানেই বন্দিত্ব নয়, পর্দা মানে আল্লাহর ছায়া। যে নারী আল্লাহর উপর ভরসা রাখে, তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। ভিডিওটি শেয়ার করুন, একজন পর্দাশীল বোনের কাছে পৌঁছে দিন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।